হ্যালো ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো গার্ডিয়ান নেহা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার মীন রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের জুলাই মাস কেমন যেতে চলেছে, জুলাই মাসের এনার্জিটা কেমন, ইকোনমিক কন্ডিশন কেমন থাকবে, আপনাদের শারীরিক পরিস্থিতি কেমন থাকবে, আপনাদের জব কেমন থাকবে, ক্যারিয়ার কেমন থাকবে, লাভ লাইফ কেমন থাকবে, কোনো সমস্যা হচ্ছে কি না, আজকে সব কিছু নিয়েই আলোচনা হবে এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এইভাবে পাশে থাকবে। এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ নিজের চ্যানেল মনে করে, আমাকে ফ্রেন্ড মনে করে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, শেয়ার করুন, কমেন্ট করুন। কারণ একটা বিউটিফুল ফ্রেন্ড, একটা ভীষণ ভালো বন্ধু রেয়ারলি পাওয়া যায়, সেই বন্ধুর ব্লেসিংসও রেয়ারলি পাওয়া যায়। তো সঙ্গে অবশ্যই থাকুন, অনেকটা পথ আমরা একসাথে হাঁটবো। হর হর মহাদেব। তো চলুন স্টার্ট করা যাক আপনাদের জুলাই মাস কেমন থাকতে চলেছে মাই ডিয়ার মীন রাশি। বাট তার আগে আমি কয়েকটা কথা আপনাদের অবশ্যই জানাবো মাই ডিয়ার মীন রাশি। সেটা হচ্ছে যে আমাকে অনেকেই কোশ্চেন্স করছে যে দিদি এই যে ফিউচার প্রেডিকশন দেওয়া হয়, এতে যে ফিউচারে কি আসবে সেগুলো আমাদের লাইফে সবসময় লাগে না, বা অনেক ভালো জিনিস হচ্ছে না, খারাপটা লেগে যাচ্ছে। যারা প্রেডিক্ট করছে খারাপ কিছু সেটা এসে যাচ্ছে, সেটা ঠিক হচ্ছে, বাট ভালো যেটা প্রেডিকশান আসছে সেটা হচ্ছে না। আমরা কিভাবে আমাদের ফিউচারটাকে ভালো করব, কিভাবে আমরা আমাদের লাইফে যেই প্রেডিকশানগুলো দেওয়া হচ্ছে যে আমার লাইফে এই ভালো ভালো জিনিসগুলো আসুক, সেটা আসবে, আমরা কিভাবে সেটা করব, এরকম অনেক কমেন্ট আসছে। তো আজকে ভাবলাম যে ওকে এই নিয়েই আজকে একটুখানি আলোচনা করে দেবো ভিডিও শুরু করার আগে, যে কিভাবে আপনি আপনার ফিউচারটাকে বেটার আরও ভালো করতে পারেন, এবং যা যা প্রেডিক্ট করা হয় যে ফিউচার এটা ভালো হবে, এইটা হবে, সেটা যেন আপনার গায়ে লাগে, সেটা যেন আপনার সাথে হয়, এবং সেই জিনিসটা যেটা মানে আপনার জন্য অপেক্ষা করে আছে, লাক ভাগ্য, সেটা যেন আপনাকে সাপোর্ট করে। তার জন্য আপনাকে কি করতে হবে, তার একটা 3টে স্টেপ আছে নর্মালি, সেই স্টেপ সম্পর্কে আজকে আমি আলোচনা করে দেবো। তো ভিডিও যদি একটু লেন্দি হয় একটু দেখবেন, কারণ প্রথম দিকে যেটা আমি আলোচনা করবো ট্যারো কার্ড রিডিংয়ের আগে অনেকে হয়তো ডাইরেক্ট ট্যারো কার্ড রিডিংয়ে চলে যাবেন, কিন্তু এখন যে আলোচনাটা করবো না, এটা অ্যাকচুয়ালিতে আপনার ভাগ্যকে গড়তে সাহায্য করে দেবে যদি আপনি এটা বুঝে যান। তো এই আলোচনার 3টে ফ্যাক্টর আছে। প্রথম হচ্ছে, দেখুন, সেই ফ্যাক্টরকে বলা হয় ফিয়ার ফ্যাক্টর। তো আমরা জন্মগতভাবে 6 রিপু নিয়ে জন্মাই। 6 রিপুর মধ্যে একটা সবচেয়ে ভয়ঙ্কর রিপু হচ্ছে ফিয়ার, ভয়, ভেতরে যেটা আমাদের কন্টিনিউ কাজ করে। এবং সেই ভয় কি, আমার সাথে ভালো হতে পারে না, আমার সাথে খারাপ হয়ে যাবে, আজকে খারাপ হয়েছে কালকে খারাপ আরও বেশি হবে, আমার কেরিয়ার ডাউন হয়ে যেতে পারে, আমার লাভ লাইফ খারাপ হয়ে যেতে পারে। একটা ভেতরে ভেতরে কন্টিনিউ একটা ফিয়ার, ভয় কাজ করে, এবং এই ভয়টাই না নেগেটিভিটি এনে দেয় আমাদের ভেতর, পজিটিভিটিকে আনতে চায় না। ভেতরে একটা ভয় কাজ করে, কি হবে কি হবে কি হবে, ঠিক হবে কি না, ভুল হবে কি না, একটা ভয়। আর এই ভয় যতক্ষণ মানুষের মনে কাজ করে ততক্ষণ মানুষ তার ভালো ফিউচারটাকে বা ফিউচারের যে ভালো জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করতে পারে না। তাই প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের জীবনের লাইফ থেকে আস্তে আস্তে, এক ঝটকায় হবে না, আস্তে আস্তে ভয়টাকে কাটিয়ে প্রেম, ভালোবাসা, লাভ আনতে হবে। অর্থাৎ ফিয়ারের জায়গায় লাভ আনতে হবে। এই ভালোবাসা হতে পারে বাবা মাকে ভালোবাসা, নিজের মানুষকে ভালোবাসা, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা, সন্তানকে ভালোবাসা, অর্থাৎ গডকে ভালোবাসা। অর্থাৎ এইটা আপনাকে বুঝতে হবে যে আপনার লাইফে যদি ভালোবাসা, প্রেম থাকে, তাহলে ফিয়ার বলে কোনো জিনিস থাকতে পারে না। এইটা যদি আপনি বুঝে যান যে আমার কাছে আমার অনেক ভালোবাসার মানুষ আছে, আমার অনেক কাছের মানুষ আছে যারা দিনরাত আমার সঙ্গে জন্য প্রে করছে, আমাকে ভালোবাসছে, এবং তাদের ভালোবাসা আমার সাথে কোনো খারাপ কিছু হতে দেবে না, এই থট যে আমি আমার লাইফে ভালোই হবে, কারণ আমাকে এদের জন্য বাঁচতে হবে, এদেরকে ভালোবেসে বাঁচতে হবে। তাই ফিয়ারটাকে হাটিয়ে দিন, ফিয়ারটাকে সরিয়ে দিন, এবং মনে মনে ভাবতে শুরু করুন যে আমার লাইফে অনেক ভালোবাসার মানুষ আছে, তাদের অনেক ব্লেসিংস আছে, তাই আমার সাথে কখনো খারাপ কিছু হতে পারে না। ফার্স্ট এটা করতে, এটা একটা প্র্যাকটিসিং, এটা করতে শুরু করুন। ফিয়ার যখনই মনের মধ্যে ভয় আসবে যে কী হবে কী হবে, এটা যাচ্ছে, এটা করছি, হবে কি হবে না, তখনই মনে মনে ভাবুন আমার সাথে অনেক ভালোবাসার মানুষ আছে, তাদের ব্লেসিংস আছে, বাবা মায়ের ব্লেসিংস আছে, আমার সাথে খারাপ হতে পারে না।
ফার্স্ট। সেকেন্ড, ঘুম থেকে উঠেই বলতে হবে আই অ্যাম লাকি, আজকে আমার দিন ভীষণ ভালো যাবে, আজকে আমার সমস্ত কাজ হবে, আজকে আমি ভীষণ লাকি, আই অ্যাম লাকি, আমার ভাগ্য আমাকে সবসময় সাপোর্ট করে, আমি একজন লাকি গাই, আমাকে গড ব্লেসড করে পাঠিয়েছে, আমি ভীষণ ব্লেসড চাইল্ড। এইটা সকালবেলা ঘুম থেকে উঠে আয়নার সামনে বলে ফেলুন যে আমি ভীষণ লাকি গার্ল, আমি ভীষণ লাকি বয়, আমি ভীষণ লাকি ম্যান, আমি ভীষণ লাকি ওম্যান, আমি ভীষণ লাকি হাজব্যান্ড, আমি ভীষণ ওয়াইফ, আমি ভীষণ লাকি চাইল্ড। তফাৎটা দেখবেন। সকালবেলা উঠে যদি আপনি আয়নার সামনে এইটা দাঁড়িয়ে বলেন এবং এটা বলেন যে আমার দিন ভীষণ ভালো যাবে, আমার সব পুরো দিন পজিটিভ হবে, প্রত্যেকটা পুরো দিনটাই আমার ভালো ভালো নিউজ আসবে, আমার লাইফে প্রেম আসবে, আমার লাইফে সবাই গুড উইসেস দেবে, অ্যান্ড আমার দিনটা দারুণ যাবে। এটা একটা প্র্যাকটিসিং, এটা রেগুলার করতে শুরু করুন, এটা প্র্যাকটিসের মধ্যে আনতে শুরু করুন। খারাপ কিছু হবেই না সেই দিনটা আপনার সাথে, কারণ আপনি ঘুম থেকে উঠে নিজেকে লাকি বলেছেন। তো আপনার সাথে লাকটা জুড়ে যাবে, ইউনিভার্সের কাছে মেসেজ যাবে যে আজকে আপনি লাকি। তো ইউনিভার্সও আপনাকে লাকি করতে বাধ্য হয়ে যাবে সেই দিনটা। তো এটা রেগুলার প্র্যাকটিসে আনুন, তাহলে আপনি রেগুলারই লাকি হবেন, তো ব্যাড লাক আসতেই পারবে না, তো আগামী ফিউচারটাও ভালো হবে, কারণ ফিউচারেও আপনি লাকি হতেই যাবেন। আর থার্ড, সেটা হচ্ছে ট্রাস্ট। যে কোনো একটা গডের উপর ভয়ঙ্করভাবে ট্রাস্ট রাখুন, এতটা ট্রাস্ট রাখুন সেই ট্রাস্টটা, বিশ্বাসটা ভালোবাসা অবধি পৌঁছে যায়। অর্থাৎ সেই গড আপনার কাছে আর গড না থেকে একটা ভালোবাসার পার্সন হয়ে আপনার সামনে যেন বসে থাকে, আপনি যেন চোখ বন্ধ করে তাকে দেখতে পান, আপনার যেন মনে হয় সে আপনার পাশে বসে আছে, আপনি যেন তাকে ফিল করতে পারেন। এইটা যদি করতে পারেন যে আমি যেমন আমার মহাদেবের সাথে জুড়ে আছি, আমি মহাদেবকে ফিল করতে পারি, আমার যখনই কোনো সমস্যা আসে, কোনো প্রবলেম আসে লাইফে, কোনো মানে আমি মহাদেব, মানে আমার যদি আমার ছ্যাঁকাও লাগে না কুকিং করতে গিয়ে মহাদেব, অ্যান্ড মনে হয় যেন ওকে সব ঠিক হয়ে গেল, কিছুই হলো না, এইরকম ফিলিংস হয় আমার। তো প্রথমে অ্যাকচুয়ালি ট্রাস্ট ছিল, তারপর ভক্ত ছিলাম, ভক্তি ছিল, ভক্তি দিয়ে পুজো করতাম, ট্রাস্ট মি, বিশ্বাস করুন, ভক্তি দিয়ে পুজো করতাম, কত রকম আচার অনুষ্ঠান, জল ঢেলে, অভিষেক ঢেলে, দুধ ঢেলে পুজো করতাম, দিনের পর দিন করে এসেছি, বছর পর বছর। আস্তে আস্তে কী যে হলো বুঝলাম না, সব কোথায় হারিয়ে গেল। এখন সে ভালোবাসার মানুষ, এখন ওই জল ঢালা ভক্তি ওই রকম না, আমার মনে হয় পাশে বসে আছে, মহাদেব এইটা হচ্ছে তুমি দেখে নাও, বলে আমি আমার কাজ করতে শুরু করি, জানি সে শুনলো, সে দেখলো, কীরকম একটা অদ্ভুত হয়ে গেছে। এই জায়গা অবধি যদি পৌঁছাতে পারেন, কাউকে, যেই ভগবান আপনার প্রিয় তাকে যদি এই আচার অনুষ্ঠানের বাইরে বেরিয়ে, ভক্তির বাইরে বেরিয়ে ভালোবাসার কাউকে বানিয়ে আপনার পাশে বসিয়ে ফেলতে পারেন, লাইফে কখনো খারাপ কিছু হতে পারেই না, ফিউচার ব্রাইট হতে শুরু করবে। কারণ আপনার মনে হবে আপনার পাশে যে বসে আছে সে, তার দ্বারা সব সম্ভব, সে চাইলে সব করে দিতে পারে, তাই আপনার কোনো সংকট, কোনো প্রবলেম সে আসতেই দেবে না। এই ফিলিংসটা তখন আপনার মধ্যে চলে আসবে। তো ট্রাস্ট। আর আরেকটা জিনিস হচ্ছে প্রেয়ার, আপনি যে প্রেয়ারটা গডকে করছেন সেই প্রেয়ারটা তো বটেই, বাট কেউ যদি আপনার জন্য প্রে করে থাকে, কেউ যদি আপনাকে ব্লেসিংস পাঠিয়ে থাকে, আপনি ব্লেসড। এরকম কোনো মানুষ যদি আপনার লাইফে থাকে, যে বাবা মারা, যেমন বাবা মারা সন্তানের জন্য সবসময়, প্যারেন্টসরা সন্তানের জন্য সবসময় প্রে করে, সন্তানরা বাবা মার জন্য প্রে করে, বাট এরকম কেউ নয় যে আননোন, যাকে আপনি চেনেন না, বা কোনো বন্ধু আপনি জানেন না, যে চুপচাপ আপনাকে ব্লেসিংস দিচ্ছে, আপনার ভালোবাসার মানুষ চুপচাপ আপনার জন্য গডের কাছে প্রে করছে যে গড এর যেন সব ভালো হয়, দারুণ রেজাল্ট আসে, ভাগ্য এক্সিলেন্ট হয়ে যায়। তো সেরকম কোনো প্রেয়ার যদি আপনার লাইফে লাগে, সেরকম কোনো যদি ব্লেসিংস আপনার লাইফে লাগে, তাহলেও কিন্তু ফিউচার বিউটিফুল হয়ে যায়। তো এতগুলো ফ্যাক্টর বললাম, বলার কারণ হচ্ছে আমি মীন রাশির জন্য অলরেডি 6 ব্লেসিংস বলে একটা ভিডিও বানিয়েছি, যে আপনার 6 মাসের মধ্যে কোন 6টা ব্লেসিংস আপনার কাছে আসতে চলেছে। দেখুন, আমি আপনাদের কেউ নই, বাট আমি অলরেডি আপনার কাছে ব্লেসিংস পাঠিয়ে দিয়েছি, তো ইউ আর লাকি। কারণ আমি এক্ষুনি বললাম যে কেউ হয় না, বাট আপনাদের জন্য প্রে করছে, আপনাদের ভালো চাইছে। আমি প্রত্যেক দিন যখনই ভিডিও করতে বসি, মহাদেবের কাছে প্রার্থনা করে বসি যে হে মহাদেব, মীন রাশির জীবনে সব ভালো হোক, সব সুন্দর হোক, জীবনে সমস্ত আশা পূর্ণ হোক, সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হোক, জীবনে উন্নতি আসুক, সুস্বাস্থ্য আসুক। এই প্রেয়ারটা তো ভেতর দিয়ে আসছে, আর আমি আপনাদের কেউ হই না, বাট স্টিল আমি আপনাদের জন্য প্রার্থনা করছি, অ্যান্ড আমি একজন হিলার, তো সেই হিসাবে
আমার অথরিটিও আছে যে আমি আপনাদের কাছে হিলিং আপনাদের দিতে পারি, আমার ব্লেসিং আপনাদের লাগুক, আমার প্রেয়ার আপনাদের লাগুক, আমি সেটাই মহাদেবের কাছে প্রার্থনা করি এবং আপনাদের জীবন সুখী হোক। তো সেরকম একটা প্রেয়ার। তো আপনি যদি এই মুহূর্তে ওই ভিডিওটা না দেখে থাকেন, যেখানে আমি 6টা ব্লেসিংস অলরেডি প্রে হিসাবে আপনার কাছে পাঠিয়ে দিয়েছি, তো ওটা অবশ্যই দেখুন। যেই মুহূর্তে দেখবেন না অন্য আরেকজনের ব্লেসিংস আপনার লাগছে, মানে আমার যে ব্লেসিংস আমি পাঠিয়েছি 6টা ব্লেসিংস, সেটা আপনার লাইফে লাগছে, যেটা আমি একটু আগেই 3টে ফ্যাক্টর বললাম যে অন্য কেউ, যে আপনার কেউ নয় টেস্ট করে, তাহলে আপনি লাকি। তো আপনি সেই মুহূর্তে লাকি হয়ে যাবেন এবং ওই 6টা ব্লেসিংস আপনার গায়ে লেগে যাবে। কারণ আমি কেউ নই, বাইরের বন্ধু, বাট মন প্রাণ ঢেলে ওই ভিডিওটাতে 6টা ব্লেসিংস আপনাদের জন্য পাঠিয়েছি। তো এইরকমভাবেই দেখবেন আপনার যেই গায়ে লাগবে ওইটা, আপনি যেই ভিডিওটা দেখবেন, এই ভিডিওটা দেখার পর, আর যদি অলরেডি আপনি দেখে থাকেন ওই ভিডিওটা, তাহলে অবশ্যই সেই ব্লেসিংস আপনার লেগে গেছে, কারণ আমি সেটা অলরেডি পাঠিয়েছি। তো এরকম যদি হয় মীন রাশি, আপনার লাইফে এরকম যদি আরও পার্সন থেকে থাকে যারা কোয়াইটলি সুন্দরভাবে আপনার কাছে ব্লেসিংস পাঠিয়ে দিচ্ছে, প্রে করছে গডের কাছে, জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। বাট আমি যে ফ্যাক্টরগুলো বললাম না, ওগুলো কাজে লাগান, ওগুলো কাজে লাগান। প্রথমত প্রত্যেক দিন নিজেকে লাকি ভাবুন, প্রত্যেকদিন আয়নার সামনে বলুন, কোনো গডকে একদম ভগবানের থেকে গডকে ভগবান না ভেবে ভালোবেসে নিজের কাছে টেনে নিন, এবং ফিয়ার, ভেতরের ভয়টাকে দূরে সরিয়ে মনে যদি ভাবতে পারেন যে আমার কাছে এত ভালোবাসার মানুষ আছে, আমার সঙ্গে সব ভালো হবে, তাহলে অবশ্যই ভালো হতে বাধ্য। আর কেউ যদি প্রে করছে, তাহলে আপনার জীবনে সেটা লাগতে বাধ্য। অ্যান্ড এইভাবেই আমরা যে ফিউচার প্রেডিকশন করি, এইভাবেই করি, অ্যান্ড তখনই মানুষের গায়ে লাগতে শুরু করে যদি সে এই নিয়ে থাকে। তো আমি এটা আজকে বলার কারণ হচ্ছে, আমি চাই ওই 6টা ব্লেসিংস আপনাদের লাগুক, আর আপনারা এই প্র্যাকটিসিং, আপনারা আজকে থেকে এই ভিডিও দেখা শুরু করতে গিয়ে ওই আই অ্যাম লাকি এই প্র্যাকটিসটা করতে শুরু করুন। দেখবেন কিভাবে ওই 6টা ব্লেসিং আপনার 6 মান্থকে একদম লেগে, আপনার ভাগ্যের সাথে লেগে, ভাগ্যকে সাপোর্ট করে আপনার 6 মাসে সমস্ত কিছু এনে দেয়। তো ব্যাস এইটুকুনি বলার ছিল। হর হর মহাদেব। অ্যান্ড দেখে নিই এবার আপনাদের জুলাই মাসের এনার্জি কী বলছে। মীন রাশির জুলাই মাস কেমন যাবে, মীন রাশির জুলাই মাস কেমন যাবে, মীন রাশির জুলাই মাস কেমন যাবে, মীন রাশির জুলাই মাস কেমন যাবে। মহাদেব। দ্য স্টার, সেভেন অফ সোর্ড, এটার অ্যান্সার নেব। 7 অফ সোর্ডের অ্যান্সার মহাদেব, 7 অফ সোর্ডের অ্যান্সার, 7 অফ সোর্ডের অ্যান্সার, 3 অফ ওয়ান্ড। ওকে, কেরিয়ারের একটা অ্যান্সার এসছে। ওকে, হর হর মহাদেব। নাইট অফ সোর্ড, 7 অফ কাপ, 7 অফ কাপের অ্যান্সার। কারণ ওখানে অনেক স্বপ্নকে দেখাচ্ছে, কতটা পূর্ণ হবে জুলাই মাসে। এখানে আপনার ড্রিমস দেখাচ্ছে কতটা কমপ্লিট হবে, কতটা পরিপূর্ণ হবে। হর হর মহাদেব। জাজমেন্ট, মেজার কার্ড এসে গেছে ড্রিমসে, আপনাদের স্বপ্নেতে মেজার কার্ড এসছে। হর হর মহাদেব। এটা এঞ্জেল এনার্জি। 8 অফ কাপ অ্যান্ড তার অ্যান্সার, মানে অনেক অ্যান্সার আসছে মহাদেব। 8 অফ কাপের অ্যান্সার, 8 অফ কাপের অ্যান্সার, এস অফ ওয়ান্ড। ওকে, তো মাই ডিয়ার মীন রাশি, প্রথমেই বলে দিই, প্রথম যে কার্ডটা আপনাদের এসেছিলো দ্য স্টার কার্ড এসেছিলো, যদি দেখেন দ্য স্টার কার্ড এসেছিলো। স্টার কার্ড দিশা খুঁজে পাওয়াকে দেখায়, নিউ বিগিনিংকে দেখায়, টাওয়ার মুভমেন্টের পরে নতুন করে কিছু স্টার্ট হওয়াকে দেখায়, বা কোনো গুড নিউজকে দেখায়, পপুলারিটিকে দেখায়, কোনো ভালো খবর পেলেন আপনি জুলাই মাসে, কোনো খবর আপনাকে খুশি করে দিল, কোনো গুড নিউজ পেলেন, এগুলো কিন্তু জুলাই মাসে আপনার সাথে হবে। প্লাস কোনো দিশা খুঁজে পেলেন, কোনো দিশা আপনি খুঁজে পাচ্ছিলেন না, কোনো অসুবিধা হচ্ছিল কাজের জায়গায়, পার্সোনাল লাইফে যদি কোনো ডিফিকাল্ট সিচুয়েশান ছিল, কোনো অসুবিধা ছিল, তো কারোর গাইডেন্স আপনি পাবেন। অর্থাৎ এটা হয় না অনেক সময়
যে আমার না কাজে একটু অসুবিধা হচ্ছে, আমার না বিজনেসে একটু অসুবিধা হচ্ছে, বা আমার না কেরিয়ার নিয়ে সমস্যা হচ্ছে, বা আমার না একটু আইনি সমস্যা হচ্ছে, আইনি হেল্প লাগবে, বা আমার একটু ডাক্তারের সাহায্য লাগবে, কিংবা আমার লাইফে একটু পার্সোনাল লাইফে একটু ঝুটঝামেলা প্রবলেম আসছে, একটা কোনো ভালো অ্যাডভাইজারের হেল্প লাগবে, আর আমার হেলথ ইস্যু হচ্ছে, আমার একটা ভালো ডাক্তার লাগবে, বা আমার ফ্যামিলির কারোর হেলথ ইস্যু হচ্ছে, আমার একটা প্রপার গাইডেন্স লাগবে, এরকম আমরা থাকি না এবং আমরা সময় পাই না সেটা। এবং অনেক সময় হয় এ এক ধরনের গাইডেন্স দিচ্ছে, ও আরেক ধরনের গাইডেন্স দিচ্ছে, অ্যান্ড আমরা কনফিউজড হয়ে যাই যে কোনটা নেব কোনটা নেব না, কোনটা ঠিক না। হ্যাঁ, অনেক সময় আমরা গাড়ি কিনতে গিয়ে, লোন নিতে গিয়েও কনফিউজড হয়ে যাই, অনেক সময় আমাদের ইন্স্যুরেন্স নিয়েও আমরা কনফিউজড হয়ে যাই, ইনভেস্টমেন্ট করার সময় কনফিউজড হয়ে যাই, কোনটা করবো, সঠিক অ্যাডভাইজার পাই না, সঠিক গাইডেন্স পাই না। কাজের জায়গাতেও আমরা কোনো ফাইলপত্র করতে গিয়ে কনফিউজড হই, বিজনেস করতে গিয়েও কোনো ক্লায়েন্ট ধরতে গিয়ে কনফিউজড হই, লাভ লাইফে অনেক সময় কনফিউজড হয়ে যায় যে করবো কি করবো না, এই কথাটা বলবো কি বলবো না, এর সাথে এই মানে ভালোবাসাটা কি হচ্ছে না হচ্ছে, কনফিউশন থাকে অনেক সময়, মাই ডিয়ার মিন্ডাসি। তো এবং সঠিক উত্তরটা পাই না, সঠিক গাইডেন্সটা পাই না, তখনই সমস্যা হয়। এ একরকম বলে, ও আরেক রকম বলে, আমার এরকম মনে হয় কোনটা ঠিক। তো এরকম যদি কোনো মীন রাশি থেকে থাকে, যা অ্যাকচুয়ালি গাইডেন্স দরকার, অ্যাকচুয়ালি রাস্তা দরকার, যে কোন রাস্তায় গেলে ঠিক হবে, কোন ডক্টরের কাছে গেলে ঠিক হবে, কোন উকিলের কাছে গেলে ঠিক হবে, কিভাবে ক্লায়েন্ট ধরলে ঠিক হবে, যদি কারোর গাইডেন্স মনে হয়, তো আপনি সঠিক গাইডেন্স জুলাই মাসে পাবেন, সঠিক ব্যক্তির কাছ থেকে পাবেন, সঠিক ডক্টরের কাছ থেকে পাবেন। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে শরীর নিয়ে হোক, মন মানসিকতা নিয়ে হোক, যদি কোনো মীন রাশির গাইডেন্স দরকার, তো সঠিক গাইডেন্স পাবেন। প্লাস কোনো গুড নিউজ, ভালো কোনো নিউজ আপনার কাছে জুলাই মাসে আসতে পারে, আপনার ফ্যামিলি সংক্রান্ত, পার্সোনাল লাইফ সম্বন্ধ বা কেরিয়ার সম্বন্ধ, মানি সম্বন্ধ, কোনো ভালো গুড নিউজ আপনার কাছে আসতে পারে, এবং আপনি সেখানে সেটা নিয়ে হ্যাপি হবেন। এখানে একটা নিউ বিগিনিং কি দেখাচ্ছে, তো কোনো মীন রাশির নিউ জব আসতে পারে, নতুন বাড়িতে গৃহপ্রবেশ হতে পারে, নতুন ফ্ল্যাট কিনতে পারেন, নতুন মনের মানুষ আসতে পারে, নতুন কিছু এক্সপেরিয়েন্স আপনার হতে পারে, যেটা একদম নিউ আপনার কাছে, আপনি ভাবতেও পারেননি, কোনো এক্সপেরিয়েন্স আপনার হতে পারে। আর নিউ বিগিনিং আমি দেখতে পাচ্ছি, তার সাথে পপুলারিটি, অ্যাপ্রিসিয়েশন, কাজের জায়গায় বিজনেসের গ্রোথ, সব কিছুই আপনার জন্য আসবে। স্টার কার্ড পপুলার হওয়াকে দেখায়, পপুলারিটিকে দেখায়, তো আপনার কাজের জায়গায় খ্যাতি বৃদ্ধি, বিজনেসের গ্রোথ, নাম, সোশ্যাল মিডিয়ায় আসা, সেখানে নাম হওয়া, এগুলো ওভারঅল একটা ব্যালেন্স, টাকার মানি ব্যালেন্স করা। অর্থাৎ জুন মাসে যদি আপনার মানি ব্যালেন্সে কোথাও অসুবিধা হয়েছিল, আপনার মনে হচ্ছিল আমার টাকাটা খরচা বেশি হয়ে গেল, তো জুলাই মাসে সেটা ব্যালেন্স হয়ে যাবে, হয়তো বেশি অতিরিক্ত আয় হয়ে আপনার জিনিসটা ব্যালেন্স হয়ে যাবে। তার সাথে আপনার 7 অফ সোর্ড অ্যান্ড 3 অফ ওয়ান্ড এর অ্যান্সার এসেছিল। 7 অফ সোর্ড শত্রুতাকে দেখায়, তো কোনো মীন রাশি যদি এখানে কোনো শত্রু আছে, খুব শক্তিশালী শত্রু, যে কন্টিনিউ শত্রুতা করে আসছে, অ্যান্ড আপনি তাকে ধরতে পারছেন না, বা কোনো চিটিং করছে, বা আপনার পেছনে কথা বলছে, অ্যান্ড আপনি তাকে কিছু বলতে পারছেন না, কিছু করতেও পারছেন না, চুপচাপ সহ্য করছেন, বা আপনার মানে এরকম হচ্ছে যে কোনো জিনিস নিয়ে অসুবিধা, আবার বলছে 7 অফ সোর্ড, কোনো কনফিউশন, অসুবিধা, বাড়িতে কিছু হয়ে যাওয়া, বাড়িতে চিটিং হওয়া, বা কোনো চুরি হওয়া, এরকম ঘটনা যদি ঘটে থাকে, বা আপনার বাড়ি নিয়ে সমস্যায় পড়া, ঘর বাড়ি নিয়ে সমস্যায় পড়া, এরকম যদি ঘটনা ঘটে থাকে, সেখানে 3 অফ ওয়ান্ড এসে যা দেখায় যে জুন মাসে যদি এরকম সমস্যা ফিল করেছেন, তো জুলাই মাসে সেটা প্রপারলি ঠিক হবে। অর্থাৎ বাড়ি ঘরের সমস্যা যদি থাকলে ঠিক হবে, কেউ চিটিং করলে সে লাইফ থেকে সরে যাবে, সে জুলাই মাসে আর কিছু করে উঠতে পারবে না, বা কোনো শত্রু, আপনার বড় শত্রু ছিল, কন্টিনিউ আপনার পেছনে পোক করছিল, কথা বলছিল, ডিস্টার্ব করছিল আপনাকে, সে সরে যাবে। 3 অফ ওয়ান্ড দেখায় আপনি হ্যাপি, আপনি এই সমস্যা থেকে বেরিয়ে গেছেন, চিটিংয়ের সমস্যা, চুরির সমস্যা, বাড়িঘরের কোনো সমস্যা, বাড়িঘরের বাস্তুর দোষ, আর কোনো প্রবলেম, কিছু ভেঙে চুরে যাচ্ছে, আর বাড়িতে কোনো সমস্যা, গৃহপ্রবেশ হচ্ছে না, ফ্ল্যাটের সমস্যা, বা কেউ আপনাকে কন্টিনিউ পোক করছে, জ্বালাচ্ছে, টক্সিক সম্পর্ক, রিলেশনশিপের প্রবলেম, 7 অফ সোর্ড অনেক কিছু দেখায়, বাজে বন্ধুত্ব, সব কিছু থেকে না আপনি অ্যাকচুয়ালি বেরিয়ে যাবেন। জুলাই মাসে আপনি হ্যাপি থাকবেন, ওই জিনিসগুলো আপনাকে আর বদার করবে না। তার মধ্যে দেখুন আপনার
অফ কাপ অ্যান্ড জাজমেন্ট কার্ডটা এসেছিল। 7 অফ কাপ আপনার ড্রিমসকে দেখায় যে আপনি বড় হওয়ার স্বপ্ন দেখছেন মাই ডিয়ার মীন রাশি। বড় হওয়ার স্বপ্ন কে না দেখে, বাট আপনারা অনেক বেশি স্বপ্ন। 7 অফ কাপ, 7টা স্বপ্ন চোখের মধ্যে নিয়ে বসে আছেন। কারুর স্বপ্ন নিজস্ব গাড়ি, কারুর স্বপ্ন নিজস্ব ছোট্ট একটা ফ্ল্যাট। আমি আর রেন্টে থাকতে চাই না দিদি, ছোট্ট ফ্ল্যাট করব কি আছে, ছোট্ট বাড়ি কিনবো কি আছে, ঠিক আছে, সেকেন্ড হ্যান্ড বাড়ি কিনলেও আমার অসুবিধা নেই, বাট আমি রেন্টে থাকবো না। আমি একটা স্কুটি কিনবো, আমার একটা নিজস্ব বাইক হবে, ঠিক আছে, এরকম স্বপ্ন। আমার কেরিয়ারটা আমার একটু উঁচুতে যাবে, আমি একদম লেভেলে আছি দিদি, আমি আরেকটু উঁচুতে উঠতে চাই, আমার বিজনেসটা আরেকটু বাড়ুক, বা দিদি আমি বিজনেস ম্যান হতে চাই, নিজের বাড়ি থেকে কিছু করতে চাই দিদি, আমার ক্লায়েন্টকে বাড়াতে চাই দিদি, আমি প্রেম লাভ ম্যারেজ করতে চাই দিদি, আমি প্রপোজাল পেতে চাই, আমি একা অ্যালোন সিঙ্গেল, আমার লাইফে এখনও কেউ নেই, আমি চাই কেউ আসুক, মনের মতো আসুক, মনের মানুষ আসুক। প্রচুর ড্রিমস। অ্যান্ড কেউ কেউ হয়তো স্বপ্নে ভগবানকেও দেখছেন, কারণ এখানে গডও আছে। তো কেউ কেউ হয়তো এই মুহূর্তে জুলাই মাসে স্বপ্নে ভগবানকেও দেখতে পারেন, বা জুনেও দেখেছেন কোনো গডকে। আপনার স্বপ্নে এসে টক করছে কোনো ভগবান, অ্যান্ড আপনি তার উত্তর পাচ্ছেন না যে আমার স্বপ্নে ভগবান কেন বারবার আসছে। এরকমও কেউ এখানে থাকতে পারেন, থাকলে কমেন্টে জানাবেন। তো এর অ্যান্সার দিচ্ছে, এর অ্যান্সার হচ্ছে জাজমেন্ট কার্ডটা। এর অ্যান্সার জাজমেন্ট কার্ডটা, যা দেখাচ্ছে আপনি কোনো বড় সমস্যা থেকে অ্যাকচুয়ালিতে বেরিয়ে যাচ্ছেন, তাই গড ভগবান আসছে আপনার স্বপ্নে। তো কারোর স্বপ্নে যদি গড আসছে, বা গড কোনোভাবে দেখা, স্বপ্নে হোক সামনে হোক, আপনি বারবার গড দেখছেন, মন্দিরের ঘণ্টা শুনছেন, আওয়াজ শুনছেন, শঙ্করধ্বনি শুনছেন, হট করে শিবলিঙ্গের দর্শন হয়ে যাচ্ছে, হট করে কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে যাচ্ছেন, আপনার গাড়ি কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে যাচ্ছে, মন্দির মসজিদ গুরুদুয়ারার সামনে দাঁড়িয়ে যাচ্ছে, হুট করে আপনার চোখে অদ্ভুত কিছু পড়ছে, হ্যাঁ, সিদ্ধেশ্বরী কালীবাড়ি দেখছেন, স্বপ্নে দেখছেন। তোর কারণটা কি? এর কারণটা হচ্ছে আপনি বড় কোনো সমস্যা থেকে বেরিয়ে যাচ্ছেন। তো কেউ যদি এরকম থেকে থাকেন কমেন্টে জানাবেন। তার উত্তর হচ্ছে জুলাই মাসে আপনি বড় কোনো সমস্যা থেকে বেরিয়ে যাচ্ছেন, এমন কোনো বড় সমস্যা যে অ্যাকচুয়ালিতে টক্সিক, অ্যাকচুয়ালিতে ক্রনিক, অ্যাকচুয়ালিতে প্রবলেমটিক। কারণ যদি দেখেন মানুষগুলো এবং তার পরিবার কবরের মধ্যে ঢুকে আছে, তো কত বড় সমস্যা হতে পারে এটা, সেটা থেকে আপনি অ্যাকচুয়ালিতে বেরিয়ে যাচ্ছেন। অ্যান্ড যাদের ড্রিমস নিয়ে বলছিলাম যে অনেক স্বপ্ন, অনেক মীন রাশি সেকেন্ড চান্স পাবেন, দ্বিতীয় সুযোগ পাবেন কথা বলার জুলাই মাসে। আপনি আপনার ভয়েস দিয়ে কিছু করবেন, কথা বলা দিয়ে কিছু করবেন, সিঙ্গিং দিয়ে কিছু করবেন, আবৃত্তি, কবিতা, কথা বলা, মোবাইলে হোক, কম্পিউটারে হোক, ল্যাপটপে হোক, কথা বলা দিয়ে কিছু করবেন। আপনার আওয়াজ জুলাই মাসে অনেকের কান অবধি পৌঁছাবে, আপনার থট প্রসেস সেটা আওয়াজ দিয়ে বেরিয়ে আসবে, আপনার নলেজ সেটা আওয়াজ দিয়ে বেরিয়ে আসবে। লাইক দ্যাট, আপনার নলেজ, আপনি আপনার বসকে কিছু বোঝাবার জন্য আওয়াজটা ইউজ করবেন, এবং সেই আওয়াজটা আপনার বসের কান অবধি পৌঁছাবে, অ্যান্ড তার মাথা অবধি পৌঁছাবে, অ্যান্ড সে বুঝবে যে এই মানুষটা কি বলতে চাইছে। অর্থাৎ আপনার নলেজ, আপনার ক্রিয়েটিভিটি, এভরিথিং আপনি আপনার ভয়েস দিয়ে বের করবেন। কারণ এখানে যদি দেখেন এঞ্জেল বাঁশি বাজাচ্ছে অ্যান্ড বাকিরা শুনছে, হিলিং হচ্ছে, তো আপনার ভয়েস হিলিংয়েরও কাজ করবে। কাউকে হয়তো আপনি অ্যাডভাইস করছেন, না তোমার কিছু হবে না, তোমার শরীরের কিচ্ছু হবে না, তুমি ভীষণ ভালো আছো, তুমি ভীষণ সুস্থ আছো, আপনার এই কথাগুলো তার হিলিংয়ের কাজ করবে। যে ওকে আমি সুস্থ আছি, ও তো বলছে আমি সুস্থ আছি, আমার ছেলে তো বলছে আমি সুস্থ আছি, আমার মেয়ে তো বলছে আমি সুস্থ আছি। তো আপনার কথা হিলিংয়ের কাজ করবে। আপনি সিঙ্গিংয়ে কোনো ভালো কিছু করতে পারেন, আপনি কবিতা কাউকে বলে শোনাতে পারেন, আপনার ক্রিয়েটিভ আইডিয়া সব কথা দিয়ে বেরোবে। আপনি কোনো বিদেশি কারোর সাথে কথা বললেন অ্যান্ড আপনি তাকে ইয়েস করিয়ে দিলেন। আপনার ক্লায়েন্টের সাথে আপনার যে কথা বলা জুলাই মাসে, সেটা বিরাট ভালো হবে। মানে ক্লায়েন্টও আপনার কথা প্রথমে কান দিয়ে শুনবে, দেন মাথায় ঢুকবে, অ্যান্ড দেন ইয়েস হবে। অর্থাৎ আপনার ক্রিয়েটিভ আইডিয়া, আপনার এভরিথিং, আমি দেখছি আপনার গলা থেকে কথা, মুখ থেকে বেরানো কথা, অ্যান্ড সেখানে এঞ্জেলের আশীর্বাদ আপনার কথার উপর, অ্যান্ড আপনি কথা দিয়ে কিছু না কিছু অবশ্যই করছেন। হতে পারে আপনি সোশ্যাল মিডিয়ায় আছেন, ইউটিউবে আছেন, ফেসবুকে আছেন, এবং আপনি কোনো এমন কথা বললেন যেটা লোকের মন ছুঁয়ে গেল, তো এটা আপনার ব্লগ লোকের মন ছুঁয়ে গেল। তো কথা ভীষণ ইম্পর্ট্যান্ট হতে চলেছে। আপনি কোনো দ্বিতীয় সুযোগ পেতে পারেন জুলাই মাসে, কোনো ইনকমপ্লিট কাজকে কমপ্লিট করার জন্য আবার আপনার কাছে সুযোগ আসতে পারে।
অসুস্থ শরীরকে সুস্থ করার জন্য আবার আপনার কাছে সুযোগ আসতে পারে, কাউকে প্রপোজাল করার জন্য বা কাউকে প্রপোজ করার জন্য আবার আপনার কাছে সুযোগ আসতে পারে, কোনো ডিল কমপ্লিট করার জন্য, ক্লায়েন্ট ধরার জন্য, কোনো পজিশনের জন্য আবার আপনার কাছে সুযোগ আসতে পারে, কোনো প্রমোশনের জন্য আবার আপনার কাছে সুযোগ আসতে পারে। এঞ্জেল সেটা দিচ্ছে, ইজ আ সেকেন্ড চান্স। অনেক মীন রাশির কাছে জুলাই মাসে আসবে। অ্যান্ড যদি আমি 8 অফ কাপ অ্যান্ড এস অফ ওয়ান ধরি, তো 8 অফ কাপ দেখাচ্ছে ট্রান্সফার হতে পারে কোনো মীন রাশির, বা সুযোগ আসতে পারে, মনের মতো জায়গায় আপনি চলে গেলেন, বা ঘর থেকে কোথাও জার্নি হওয়া, ঘুরে আসা, এটাও কিন্তু হতে পারে। 8 অফ কাপ আপনার হার্ড ওয়ার্ককে রিপ্রেজেন্ট করছে, তো আপনি কোথাও যাচ্ছেন সেখানে হার্ড ওয়ার্ক করছেন, কিংবা আপনার কাজের জায়গায় হার্ড ওয়ার্ককে রিপ্রেজেন্ট করছে, এবং হার্ড ওয়ার্ক থেকে আপনার বিজনেসে অ্যান্ড আপনার কাজের জায়গায় গ্রোথকে রিপ্রেজেন্ট করছে, প্রচণ্ড বড় গ্রোথকে রিপ্রেজেন্ট করছে। অ্যান্ড তার সাথে নাইট অফ সোর্ড একই কথা বলে, কোথাও যাওয়া, ঘোরা, মার্কেট যাওয়া, সেখানে এবং কাউকে আপনি গাইড করছেন, অ্যান্ড কোনো না কোনোভাবে গ্রোথ প্রচণ্ড আসছে। আর এই কার্ডটা নাইট অফ সোর্ড কার্ডটা যখনই আমি দেখি না জুলাই মাস, তো কোনো না কোনোভাবে নয় আপনারা বাইকে প্রচুর কাজ করছেন, বাইক নিয়ে গাড়িতে প্রচুর ভ্রমণ হচ্ছে, এটা হতে পারে, বা কোনো এঞ্জেল পার্সন আপনাকে হেল্প করছে। যদি এখানে দেখেন মাথার উপর এঞ্জেল, অ্যান্ড সে ছুটছে, তার হোয়াইট ঘোড়া, অ্যান্ড আমি এটা দেখলেই না আমার জগন্নাথ মহাপ্রভুর কথা মনে পড়ে, কারণ জগন্নাথ মহাপ্রভুর হোয়াইট ঘোড়া, অ্যান্ড তার হাতেও এরকম তরোয়াল, তার মাথাতেও এঞ্জেলের পাখা, কারণ জগন্নাথ বলেছে কথা, অ্যান্ড সে আপনার লাইফে খুব দ্রুত গতিতে প্রবেশ করছে। জানি না কেন আমার মনে হচ্ছে, আর আমি জানি না কোনোভাবে জগন্নাথ দেব আপনাদের সাথে জড়িত আছে, নয় আপনারা জগন্নাথ দর্শন করে ফেলেছেন, রথ টেনেছেন, জগন্নাথের কাছে কোনো প্রে করেছেন, জগন্নাথ দেবের সঙ্গে জড়িয়ে পড়েছেন। আর যদি কার্ডটা দেখেন যে কত দ্রুত গতিতে কেউ আপনার লাইফে প্রবেশ করছে, অ্যান্ড এটা কোনো পার্সন হতে পারে, কোনো ওয়েলউইশার হতে পারে, কোনো মানুষ হতে পারে, মহাপ্রভুও হতে পারে। এটা লাক যে কার জীবনে ঘটছে। তো এটা যারা ক্লেম করবেন না মহাপ্রভুকে, যে হ্যাঁ মহাপ্রভু তুমি আসো, জুলাই মাসে তুমি আমার লাইফে আসো, কারণ ঘোড়াটা দেখুন, রথের ঘোড়া দেখেছেন, ঠিক যেন মহাপ্রভুর ঘোড়া, অ্যান্ড এঞ্জেলের উইংস, তার সাথে হাতে তরোয়াল নিয়ে এসে স্পিডে আপনার লাইফের কিছু সমস্যাকে সমাধান করার জন্য যেন জুলাই মাসে আপনার লাইফে প্রবেশ করছে, এটা যেন আমার মনে হচ্ছে। তো এটা আপনি ক্লেম করতে পারেন যে হ্যাঁ জগন্নাথ, হ্যাঁ মহাপ্রভু, তুমি আসো আমার লাইফে, আমার জীবনে সমস্যাটা চলছে সেটাকে তুমি সলভ করে দাও। এটা অনেক মীন রাশির সাথে হতে পারে, বাট ওভারঅল যদি বলি, এই কার্ড দেখায় কেউ তো আপনার জীবনে প্রবেশ করছে জুলাই মাসে, কোনো ওয়েলউইশার, কোনো ফ্রেন্ড, কোনো কুলিগ, স্বয়ং জগন্নাথ কোন রূপে আসবে, অ্যান্ড আপনার কোনো প্রবলেমের সলিউশন দিয়ে যাবে, আপনার কোনো প্রবলেমের সলিউশন দিয়ে যাবে। তো ওভারঅল যদি তুমি জুলাই মাস বলি, কেরিয়ার গুড, হার্ডওয়ার্ক আছে, ট্রান্সফারের যোগ আছে, বেশি বাইক নিয়ে ঘোরা, স্কুটি নিয়ে ঘোরা, গাড়িতে ঘোরা, ইউনো এরকম হতে পারে। আপনার স্বপ্ন এবং স্বপ্ন থেকে দ্বিতীয় চান্স, তার সঙ্গে আপনার লাইফে ভয়েস নিয়ে কিছু করা, অ্যান্ড এই ভয়েস নিয়ে করা থেকেই পপুলারিটি, হ্যাঁ আপনার অ্যাপ্রিসিয়েশন, যে ওয়াও এই মানুষটা করে দিল, তাই স্টার কার্ড ঘুরিয়ে রিভার্সে বলছি, সেটাও কিন্তু আপনাদের হতে পারে। অ্যান্ড আমি যদি মহাপ্রভুর কার্ড আর মহাদেবের কার্ড নিই, মহাপ্রভু বলে দিলাম, কারণ মহাপ্রভুর ওকে একটা মহাপ্রভু একটা মহাদেব, ও মাই গড, মহাপ্রভু মহাদেব বলেছে দুটো কার্ড বেরিয়েছে, দেখুন আপনি একবার, মহাপ্রভু আর মহাদেব বলেছে দুটো কার্ড বেরিয়েছে, মানে কীরকম হয়, একটা কার্ড বেরালো না কিন্তু, মানে আপনাদের জন্য দুজনে, তো মহাপ্রভু আগে বলেছে তো ইনোসেন্স আগে নেবো, মহাদেব পরে বলেছে তো কমপ্লেশন আগে নেবো, দুটো মেজর কার্ড, দ্য সান অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, দ্য সান অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। তো সান কার্ড কী বলছে? সান কার্ড বলছে মহাপ্রভুর কি ভালো লেগেছে, কেন আসছে মহাপ্রভু আপনার লাইফে, আপনার ইনোসেন্স, আপনার মনের মধ্যে বেঁচে থাকা একটা ছোট্ট বাচ্চা, আপনারা প্রচণ্ড ম্যাচিওর মীন রাশি, 12 নাম্বার রাশি, মক্ষের ঘরের রাশি, প্রচণ্ড ম্যাচিওর,
ম্যাচিওরলি সমস্ত কাজ করেন, নিজেকে ম্যাচিওর দেখানোও পছন্দ করেন। কোনো কাজ পারবো না এটা আপনাদের ভালো লাগে না বলতে, যে না আমি এই কাজটা জানি না, এই কাজটা পারবো না, আপনারা শিখে নিয়েও করেন। বাট ভেতরে তো বেঁচে আছে একটা ইনোসেন্স, যে কত ম্যাচিওর ম্যান বাট একটা পোকার সাথে খেলছে। অর্থাৎ ভেতরে বেঁচে আছে একটা ইনোসেন্স, যে একটা পোকার সাথেও খেলতে পারে, পোকাকেও রক্ষা করতে পারে, অর্থাৎ নিজের থেকে অনেক ছোট তাকেও রক্ষা করা, তার সঙ্গে থাকা, সেটাও একটা মানে মীন রাশির জন্য সম্ভব, পসিবল। অর্থাৎ সবাইকে সমানভাবে দেখা, সবাইকে ভালোবাসা, নিজের থেকে ছোট মানুষকে কখনো অপমানিত আপনারা করেন না। আপনারা যতই উপরে উঠে যান না কেন, সবাইকে ভালোবাসা আপনাদের নেচারে আছে। আর এই ইনোসেন্স জিনিসটাই না মহাপ্রভুর পছন্দ হয়েছে, আর তার জন্যই মহাপ্রভু আপনাদের জীবনে আসতে চায়। আর কি নিয়ে আসতে চায়? দ্য সান কার্ড, নাম, যশ, খ্যাতি, মানি, প্রসপ্যারিটি, সন্তান, প্রেগনেন্সি, গাড়ি, আর সবচেয়ে বড় একটা অরা, সূর্যের আলো, এমন একটা অরা নিয়ে আসতে চায় যে আপনারা লাইক এ হিলার কাজ করবেন। আপনাদের অরা, আপনাদের গাইডেন্স অনেককে হেল্প করবে। এরকম একটা কিছু আপনাদের বানাতে চায় মহাপ্রভু, যে যেমন লাইকে জগন্নাথ দেব সবার দিকে দৃষ্টি, বড় বড় চোখে তাকিয়ে আছে, ওনার অরা সবাইকে হিল করে। তো জগন্নাথ মহাপ্রভু যেন চাইছে যে মীন রাশি আপনারাও এমনই হন, যে আপনার অরা অন্যকে হেল্প করবে। তো জুলাই মাসে কি করবেন উনি যখন আমার মনে হচ্ছে খ্যাতি বাড়াবেন, প্রেগনেন্সি দেওয়ার চেষ্টা করবেন, নাম যশ অ্যাপ্রিসিয়েশন দেবেন, মানি দেবেন, তার সাথে আপনার অরা ক্লিনিং করবেন। অর্থাৎ নেগেটিভিটি যদি কিছু থেকে থাকে মনে, যে এটা হচ্ছে না ওটা হচ্ছে না, বা শরীর খারাপ হয়ে থাকে, সেটাকে ক্লিন করার চেষ্টাও জগন্নাথ মহাপ্রভু করবে, যে অরা ক্লিনিং, পজিটিভিটিটাকে যাতে এরা আকর্ষণ করতে পারে। অ্যান্ড আমি দেখুন ভিডিও শুরু করার আগেই যাতে করে আপনি ফিউচারের লাকটাকে নিজে আকর্ষণ করতে পারেন, তার কত উপায় বলে দিলাম। অ্যান্ড জগন্নাথ মহাপ্রভু স্বয়ং ঢুকছে আপনার অরা ক্লিন করার জন্য। তো দুটো মিলেমিশে আপনার নেগেটিভিটি সব চলে যাবে, অ্যান্ড একটা পজিটিভ জিনিস আপনার লাইফে আসবে। অ্যান্ড মহাপ্রভুর বা মহাদেবের আশীর্বাদে কমপ্লিশন কার্ডটা এসছে, যা দেখায় একটা জিগজ্যাগ পাজল এখানে পড়লেই আপনার লাইফ কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ জুলাই মাসে কোনো কাজ কমপ্লিট হতে পারে, কোনো ডিল কমপ্লিট হতে পারে, কোনো প্রজেক্ট কমপ্লিট হতে পারে, আপনার কোনো কাজ ইনকমপ্লিট ছিল, বাড়িঘরের কোনো কাজ সেটা কমপ্লিট হতে পারে, গাড়ি কেনার কোনো কাজ ছিল, কোনো ইএমআই দেওয়া বাকি ছিল, কোনো ঋণ দেওয়া বাকি ছিল, কাউকে কোনো কথা দিয়েছিলেন যে এটা করে দেবো, সেটা করা এখনও বাকি ছিল। অর্থাৎ আপনি কিছু না কিছু জিনিস কমপ্লিট করবেন অবশ্যই জুলাই মাসে, যে আমার এই জিনিস ইনকমপ্লিট আছে, এই জিনিসগুলো আমি কমপ্লিট করবো। ঘর গোছানো কমপ্লিট আছে, কমপ্লিট করব। এটা পরিষ্কার করা কমপ্লিট আছে, কমপ্লিট করব। এই জিনিসগুলো আমার ইনকমপ্লিট রয়েছে কাজের জায়গায়, আমাকে এগুলো কমপ্লিট করতে হবে। আমাকে ক্লায়েন্টকে এই জিনিসগুলো পাঠাতে হবে, সেইটা কমপ্লিট করি। হ্যাঁ, প্যাকেজিং কমপ্লিট করি, ডিল কমপ্লিট করি, ফাইল কমপ্লিট করি, বাড়িঘরের কোনো কাজ ইনকমপ্লিট রয়েছে সেটা কমপ্লিট করি। তো মহাদেব অ্যাকচুয়ালি বলছে যে আপনার জুলাই মাসে অনেক কিছু কমপ্লিট হবে, অ্যান্ড ইজ আ ওয়ার্ল্ড কার্ড, আপনাকে প্রোটেকশন দিয়ে ঘেরা হচ্ছে। মহাদেব বলছে প্রোটেকশন আছে, ফুল প্রোটেকশন, শরীর ভালো থাকবে, কোনো খারাপ কিছু আপনাদের উপর রিয়াকশন করতে পারবে না। অ্যান্ড আপনি কিছু না কিছু দান ধর্ম জুলাই মাসে অবশ্যই করবেন। আপনি মিলিয়ে নেবেন, কোনো মন্দিরে হোক, কোনো বেগারকে হোক। কমপ্লিশন কার্ড যখনই আসে আপনার মনে হবে যে আমি যখন এতটা পেয়েছি, এইটা একে দিয়ে দিই। তার কষ্ট, বেকারের কোনো কষ্ট, কোনো এমন মানুষ যে আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, খেতে পাচ্ছে না, তার কষ্ট আপনাকে নাড়া দিয়ে যাবে। অ্যান্ড আপনার মনে হবে আমার কাছে 100 টাকা আছে, ঠিক আছে 50 টাকাই একে দিয়ে দিই। এইরকম থট আপনার আসবে, অ্যান্ড আপনি সেটা করবেন। মীন রাশি আপনি মিলিয়ে নেবেন। তো এটা হতে পারে। প্লাস ডক্টর দেখানো কমপ্লিট, উকিলের সাথে কথা বলা কমপ্লিট, কোনো ঋণ কমপ্লিট, কোনো ইএমআইয়ের কিছুটা অংশ কমপ্লিট করা। তো কিছু না কিছু আপনি কমপ্লিট করবেন। বাড়িঘর পরিষ্কার করা, কিছু তো ছোটো থেকে বড় জিনিস, ছোট জিনিস কমপ্লিট হওয়া থেকে বড় কোনো জিনিস কমপ্লিট হওয়া। আর তার সাথে আপনি লাইফে কাউকে না কাউকে কিছু দেবেন, কিছু না কিছু, তার কাউকে বেগারকে হোক, কিছু না কিছু অবশ্যই দান করবেন। অ্যান্ড আপনি একটা প্রোটেকশন দিয়ে ঘিরে আছেন, মহাদেবের প্রোটেকশন দিয়ে, যা আপনার শরীর স্বাস্থ্যকে ভালো রাখবে, আপনার মনকে ভালো রাখবে, আপনার প্রেমকে ভালো রাখবে, আপনার পরিবারকে ভালো রাখবে। কারণ ওয়ার্ল্ড কার্ড বিদেশি মানির সাথে সংযোগ তৈরি করবে, বিদেশ থেকে টাকা আসার সুযোগ করবে, সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসবে, রেভিনিউ জেনারেট করাতে পারে, এগুলোও হতে পারে। আর তার সাথে দা ওয়ার্ল্ড কার্ড দেখায় যে শরীর স্বাস্থ্য ভালো রাখবে,
আপনার মন মানসিকতা ভালো রাখবে, আপনার প্রেমকে ভালো রাখবে, আপনার পরিবারকে ভালো রাখবে, আপনার কেরিয়ারকে ভালো রাখবে ওয়ার্ল্ড কার্ড যা দেখায়, আপনার বিজনেসকে ভালো রাখবে, টাকা পয়সার ব্যালেন্সিংকে ঠিক রাখবে। অ্যান্ড কোনো শত্রু আপনার, যেটা আমি 7 অফ সোর্ড থেকে দেখলাম যে ওকে শত্রু তো আছে, তো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তো এটা ছিল আপনাদের জুলাই মাসের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব।